আজকের দিনটা খুবই খারাপ। কেউ নেই খেলার জন্য। একা একা আর ভালো লাগছে না। যাই, বাসায় চলে যাই। আরে ফাতেমা জি, তুমি একা একা কি করছো দুপুরে? জানো না দুপুর সময় বের হতে হয় না? বাসায় গিয়ে ঘুমাও। যাও, দুপুরে কিন্তু ভূত ঘুরে। আমাকে বলছো? তাহলে তুমি কি করছো? তুমি বের হয়েছো কেন? তুমি ঘুমাতে পারো না? আরে আরে, আমি তো বের হয়েছি একটা দরকারি কাজে। আমি মানুষকে দুপুরের সময় ভয় দেখাই। যে বাচ্চাগুলো ঘুমায় তাদের জানালা গিয়ে উকি দেই, আর ভয়ানক ভয়ানক শব্দ করে দৌড়ে চলে যাই। তুমিও ঘুমাও, তাহলে তোমাকেও ভয় দেখাবো। আরে, তুমি তো অনেক দুষ্ট। আমি সবাইকে বলে দেব দুপুরবেলায় তুমি ঘুরে ঘুরে বাচ্চাদের ভয় দেখাও, ভয়ানক শব্দ করো। আরে আমি তো দুষ্টুমি করছিলাম, তুমিও তো সিরিয়াস হয়ে গেছো। কাল রাতে জানো, আমাদের বাসায় একটা ভয়ানক ঘটনা ঘটেছে। তোমাকে বললে তো তুমি বিশ্বাসই করবে না, আর তুমি তো অনেক ভয় পাবে। তুমি তো একটা ভেতর টিম। আরে, আমি তো ভূতে একটু বিশ্বাস করি না। ভূত বলতে কিছু হয় নাকি? যেটা কখনো চোখে দেখা যায় না, সেটা বিশ্বাস করে কি লাভ? তাহলে শোনো, কাল রাতে আমাদের বাসায় কি ঘটেছিল। শুনলে তোমাকে বিশ্বাস করতেই হবে, তুমি ভয়ও পাবে। আচ্ছা, বলো দেখি। তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। বলো বলো শুনি, কি ঘটেছিল কাল তোমাদের বাসায়? কাল যখন আমরা সবাই রাতে ঘুমিয়েছিলাম, তখন 12টার দিকে হঠাৎ আমাদের বাসার কারেন্ট চলে যায়। আমরা গরমে অস্থির হয়ে পড়ি। আমরা কি করেছিলাম, ছাদে চলে গিয়েছি। সেখানে গিয়ে পাটি বিছিয়ে সবাই গল্প করছিলাম। হঠাৎ করে টাঙ্কির পেছন থেকে শব্দ হচ্ছিল। আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছি। বাবা বলল, আরে ওটা কিছু না, ইঁদুর হবে বা বিড়াল হবে, এরকম জাতীয় কিছু, ভয় পাবার কিছু নেই। তারপর কি হলো বলো? তারপর আমার আম্মু বলল, আচ্ছা দেখি, আমি চেক করি ওখানে কি আছে। তারপর আম্মু চলে গেল টাঙ্কির ওখানে। গিয়ে যখন তাকালো, দেখলো একটা ছোট বাচ্চা আমার বয়সেরই ওখানে চুপ করে গুটিসুটি হয়ে বসে রয়েছে। মা বলল, আরে এই বাচ্চাটা কোথা থেকে এসেছে, দেখো দেখো। তখন আমরা সবাই দৌড়ে চলে গেলাম দেখার জন্য। দেখলাম আসলে তো একটা বাচ্চা। বাচ্চাটা কিছুই বলছিল না, মনে হচ্ছিল সে বোবা, কথাই বলতে পারে না, কানেও শুনে না। আমরা বললাম, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? এই রাত্রিবেলা ছাদের উপরে? তোমাকে ভয় করে না? তবুও বাচ্চাটা কিছু বললো না। তারপর তারপর কি হলো বলো বলো? তারপর আমার মা বাবা বাচ্চাটাকে নিয়ে রুমে চলে আসছে। ওকে পানি দিল, পানি খেলো, কিন্তু খাবার দেওয়ার পর খাবার খেলো না, শুধু চুপ করে বসে থাকে আর কিছুই বলে না। মা তখন ওকে বলল, তুমি এখানে শুয়ে থাকো, সকাল হলে তোমার বাবা মাকে খুঁজে দেব, তুমি টেনশন করো না। পরে কি হয়েছে? তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। তখন রাত 3টা বাজে। আমার মা হঠাৎ ঘুম থেকে উঠেছে, বলল যে দেখি বাচ্চাটা কি ঘুমাচ্ছে না কি করছে। মা গেল চেক করতে, গিয়ে দেখে বাচ্চাটা রুমে নেই। পুরো ঘর তল্লাশি করেও খুঁজে পেল না। মা আবার ওই বাচ্চাটা রুমে গেল, গিয়ে ঘুরতেছি পাচ্ছি না কোথাও। তখন হঠাৎ করে মায়ের নজর পাখার উপরে গেল, দেখে পাখার উপরে বাচ্চাটা বসে আছে, আর আজব ভাবে মায়ের দিকে তাকিয়ে অনেক ভয়ানক একটা হাসি দিয়েছে, আর বাচ্চার চোখ দিয়ে যেন লাল আগুনের ফিরকি জ্বলছে। মা তো দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। ওরে বাবা,
খুবই ভয়ানক বিষয়টা। আন্টি ভয় পায়নি? পরে কি হলো? মা তো ভয়ে একটা চিৎকার দিল, চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়লো। আমরা সবাই মায়ের কাছে আসলাম, দেখলাম মা পড়ে আছে নিচে। তারপর অনেকক্ষণ পরে মায়ের জ্ঞান ফিরল। মাকে জিজ্ঞেস করলাম, কি হলো মা, তুমি এত রাতে এখানে কি করছো, আর এই বাচ্চাটা বাড়ি কোথায়, আর তুমি চিৎকার দিলে কেন? হ্যাঁ, পরে আন্টি কি বললো? বাচ্চাটা কোথায় গেল? বাচ্চাটাকে আর খুঁজে পাওয়াই গেল না। পুরো ঘর তল্লাশি করা হলো, কিন্তু কোথাও বাচ্চাটার ছিটে ফুটে নেই। বাড়ির মেন দরজাও ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু বাচ্চাটা উধাও ছিল। খুব ভয়ানক বিষয় ছিল। আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। ওদিন রাত্রে আর আমরা ঘুমাইনি কেউ। খুবই ভয়ানক ছিল। আচ্ছা, তাহলে আমি আসি, বাসায় যেতে হবে। আমি আর দুপুরে বের হব না, আমারও ভূতের ভয় লাগছে। যাই আমি, আরেকদিন দেখা হবে। দেখলে ওকে কিভাবে ভয় দেখালাম? আমি এরকমই সবাইকে ভয় দেখাই। হি, হি, হি। আমি হচ্ছি সেই বাচ্চাটা। হি, হি, হি। তোমাদের আসছি ভয় দেখাতে। যদি দুপুরে না ঘুমাও বাচ্চারা, চলে আসবো আমি ভয় দেখাতে। হি